চাকরির শুরুতে ১১তম বেতন গ্রেড নির্ধারণ সহ ৩ দফা দাবিতে সোমবার থেকে পূর্ণদিবস কর্মবিরতি শুরু করেছেন দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের ডাকে দেশব্যাপী এই কর্মসূচি পালিত হচ্ছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আশিকুর রহমান ডিফেন্স। রংপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের কর্মসূচি কেমন দেখছেন? আর আরেকটা প্রেস কনফারেন্স আছে চলছে, অর্থাৎ গতকাল সোমবার থেকে আমরা দেখছি যে এই পূর্ণ দিবস কর্মবিরতিতে যায় যে সহকারী শিক্ষকদের যে সংগঠন রংপুর বিভাগেও এই কর্মবিরতির কর্মসূচিটি চলছে। আমরা যদি বলি একটি তথ্য দিয়ে রাখি যে রংপুর বিভাগে মোট ৪,৩৬৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে এবং এই বিদ্যালয়গুলোর যতদূর সম্ভব আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি গতকাল এবং আজকে সকাল 10টা পর্যন্ত যে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচিতে অংশগ্রহণ করছেন না শিক্ষকরা, আবার কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে কর্মসূচিতে অংশগ্রহণ করছে শিক্ষকরা। আজকের কথা যদি বলি, আজকে সকাল 9টা থেকে 10টার আগ মুহূর্ত পর্যন্ত রংপুর মহানগরের বেশ কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা ঘুরে দেখেছি এবং সর্বশেষ রংপুরের প্রাণকেন্দ্রে ডুমাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এই মুহূর্তে কথা বলছি। এই বিদ্যালয়টিতে কিন্তু এই কর্মসূচি পালন হচ্ছে না, কেননা এই বিষয়ে যে যারা আন্দোলনরত যারা সহকারী শিক্ষক রয়েছেন, যারা 3 দফা দাবিতে এই আন্দোলনটি করছেন, পূর্ণ দিবস পূর্ণ সময় যারা এই কর্মসূচিতে যাওয়ার কথা, তারা যেমনটি বলছেন যে আসলে এমনিতেই শহরে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থী সংকটে থাকতে হয়, এর মধ্যে দিয়ে যদি আন্দোলনে নামেন তারা কর্মবিরতিতে যান তাহলে শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে পাঠদান নিতে পারবেন না। এই কারণে অনেকটা ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে এবং পড়ালেখা ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত এই দিকগুলো বিবেচনা করে এই বিশেষ করে শহর এলাকার যে এই প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে সেগুলোতে আমরা স্বাভাবিক শিক্ষা কার্যক্রম দেখতে পাচ্ছি। যদিও তারা এই আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেছেন এবং যে দাবিগুলো নিয়ে এই শিক্ষকরা এই আন্দোলনে নেমেছেন সেই দাবিগুলো পূরণ হওয়া দরকার বলে তারা মনে করতেন। বিশেষ করে তারা চাকরিকালীন শুরুর সময় থেকে 11তম গ্রেড প্রত্যাশা করতেন এবং সেই সাথে তাদের যে পদোন্নতির জটিলতা রয়েছে, পদোন্নতিতে যে দীর্ঘ সময় নেওয়া হয় সেটি তারা দ্রুত পদোন্নতি চেয়েছেন। তাদের দাবিগুলো তারা যৌক্তিক মনে করছেন এবং বিশেষ কারণে বিশেষ বিবেচনা চিন্তা করে কিন্তু অধিকাংশ স্কুলগুলোতে তারা এই কর্মবিরতিটি বাস্তবায়নে তারা না নামলেও তারা কিন্তু মনে মনে এবং বিভিন্ন ভাবে কিন্তু এই আন্দোলনটিকে সমর্থন দিচ্ছেন। সব মিলিয়ে বলা যায় যে রংপুর মহানগরে অর্থাৎ শহর কেন্দ্রিক যে প্রাথমিক বিদ্যালয়গুলো আছে সেগুলোতে এই কর্মবিরতি তেমন একটা প্রভাব না ফেললেও যে গ্রাম পর্যায়ে অর্থাৎ মফস্বল শহরগুলো, জেলা পর্যায়ের শহরগুলো যেগুলো রয়েছে সেই দিকের কিন্তু প্রাথমিক বিদ্যালয়গুলোতে এই কর্মসূচি শতভাগ পালিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। মুনিয়া, এই ছিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতির বিষয়ে রংপুরের থেকে সর্বশেষ। ডিফেন্স, আপনাকে ধন্যবাদ।